বেশ কিছুদিন আগে বাজার থেকে প্রায় ১০ কেজি ওজনের একটা কাতলা মাছ এনেছিলাম। কাতলা মাছে তো মাছের থেকে দেখা যাচ্ছে মাথার অংশটাই বেশি বড় হয়। তবে এই ধরনের বড় মাছের মাথাগুলো দিয়ে কিন্তু মুড়ো ঘন্ট বেশ মজার হয়। আজকের প্ল্যান হচ্ছে আমরা এই বড় কাতলা মাছের মাথাটা দিয়ে মুড়ো ঘন্ট করব। যেহেতু বিদেশে এখানে আমাদের সবই ফ্রোজেন মাছ এবং মাছগুলো ফ্রোজেন থাকা অবস্থাতেই মেশিনে কেটে দেয় দোকান থেকে, এই জন্য আঁশগুলো আর ওরা ছাড়িয়ে দেয় না। বাসায় আনার পরে এগুলোকে ডিফ্রস্ট করে তারপরে আঁশ ছাড়াতে হয়। মাছগুলো ছোট পিস পিস করে কেটে দিলেও মাথাটা আমি ইচ্ছে করেই কাটিয়ে আনিনি, কারণ আমার ইচ্ছে এটা দিয়ে আস্ত মাথার মুড়ো ঘন্ট করব। তাই আমি মাথাগুলো প্রথমে ভালো করে আঁশ ছাড়িয়ে তারপরে মাথার ভেতরে এটাকে কি বলে ফোপড়া বা যাই হোক, আমি আসলে এটা নাম জানি না, আপনারা জানলে অবশ্যই কমেন্ট করবেন। এই অংশগুলোতে সাধারণত বেশ বালি বালিও থাকে অনেক ক্ষেত্রে, আর বেশি দিন ফ্রিজে ফ্রোজেন মাছগুলোতে গন্ধও করে। তো ওটা আমি বের করে ভালো করে মাছের মাথার ভেতরে সম্পূর্ণটা খুব সুন্দর মতো ক্লিন করে নিয়েছি। চেষ্টা করেছিলাম মাছের ঠোঁটটাও কেটে ফেলবো, কারণ আমার আম্মুকে দেখতাম মাছ কুটতে গেলে ঠোঁটটা কেটে ফেলতো। কিন্তু যেহেতু এত বড় মাথা এবং ঠোঁট কাটার জন্য ধারালো কিছু আমার ছিল না, তাই ওটা বাদ দিয়ে চলে এসেছি এবার প্রসেসিংয়ে। এটাকে হলুদ, মরিচ আর লবণ দিয়ে খুব সুন্দর মতো কিছুক্ষণের জন্য মাখিয়ে রাখবো। যেহেতু মাথাটা বেশ বড় এবং আমি উদ্যোগ নিয়েছি আস্ত অবস্থাতেই রান্না করব, তাই চেষ্টা করব মাথাটা যেন কোনোভাবেই ভাজা বা রান্না করার সময় ভেঙে না যায়। আর মাথার ভেতরেও একটু লবণ, মশলা এগুলো ঢোকার প্রয়োজন আছে। এর জন্য ভেতরেও ভালো মতো লবণটা ঢুকে সব জায়গাটায় খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এরপরে চলে যাব বাদবাকি রান্নার প্রসেসে। যেহেতু মুড়ো ঘন্ট করব, আর মুড়ো ঘন্ট কিন্তু বাংলাদেশে আমাদের এলাকায় যেভাবে করে আজকে সেভাবেই করব। আমি জানি মুড়ো ঘন্টটা অনেক এলাকায় বা অনেক দেশে ভিন্নভাবে করতে পারে, তবে আমি ছোটবেলা থেকে দেখেছি মুড়ো ঘন্ট কিন্তু মুগের ডাল দিয়েই করে। শুধুমাত্র মুগের ডাল আর মাছের মাথা দিয়েই মুড়ো ঘন্টটা করা হয়। মুগের ডালটা আমি হালকা করে ভেজে নিচ্ছি, তবে খুব বেশি কড়া করে কিন্তু এই মুগের ডালটা ভাজা যাবে না। হালকা একটু ভাজা হয়ে গেলে আমি অন্য একটা পাত্রে তুলে রাখছি। এবার আমি এর মাঝে কিছুটা পেঁয়াজও কেটে নিব, কারণ মুড়ো ঘন্টতে পেঁয়াজ, আদা, রসুন সবই কিন্তু মোটামুটি ব্যবহার করা হয়। পেঁয়াজ কাটা হয়ে গেলে আমি একটা পাত্রে তেল দিয়েছি, আর পাত্রটা একটু ঘপ পাত্র নিয়েছি যাতে আমার মাছের মাথাটা আস্ত রান্না করতে সুবিধা হয়। যেই পাত্রে আমি মুড়ো ঘন্ট করব একেবারে সেই পাত্রে আমি মাছটা ভেজে নিচ্ছি, যাতে যেই তেলটা আমি দিয়েছি মাথা ভাজার জন্য সেই তেলেই পরবর্তীতে রান্নাটা বসিয়ে দিতে পারি। যেহেতু মাথাটা বেশ বড় ছিল, তাই আমার এত বড় হাঁড়িতেও কিন্তু মাথাটা খুব একটা ভালো মতো নাড়াচাড়া করা বা উল্টানো পাল্টানো ভাজার জন্য এগুলোতে বেশ অসুবিধা হচ্ছিল। সো আমি 2টা চামচ খুন্তি দিয়ে অনেকক্ষণ ধরে এপাশ ওপাশ করে মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিয়েছি। অনেকে আছে হয়তো মাছ বা মাথা না ভেজেও করে, আমি নিজেও অনেক মাছের ক্ষেত্রে করি, বাট যেহেতু এই মাছটা অনেক দিনের ফ্রোজেন আমি নিজে জানি, তো মনে হলো মাথাটা একটু গন্ধ করতে পারি কি না, এই জন্য ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। মাছের মাথাটাকে খুব সুন্দর করে ভেজে আলাদা একটা পাত্রে উঠিয়ে রাখছি। আর এরপরে পাত্রে যে অবশিষ্ট তেল ছিল তার সাথে সামান্য কিছুটা ঘি দিয়ে আমি কিছুটা শুকনো মরিচ, দারচিনি, তেজপাতা আর এলাচ ফল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। মাছ রান্নায় অনেকে আদা পছন্দ করেন না, বাট আমি এই রান্নায় সামান্য কিছুটা আদা বাটা আর রসুন বাটা তো যাবেই, সেগুলো দিয়ে বাদবাকি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, যেমন ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছু। আমার নানি দাদিদের দেখতাম বাটা মশলা করে খেত, কিন্তু আমাদের এখানে তো আর সেই সুযোগ নেই। তারপরেও হাতে কোটা বা হোমমেড যেই গুঁড়ো মশলাগুলো সেগুলো কিন্তু সবসময় টেস্টটা বেশি আনে। আজকে রান্নায় ব্যবহার করেছি অটল ফুডের হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং সেই সাথে অটল ফুডের গাওয়া ঘি তেলের সাথে কিছুটা মিক্সড করে আমি এই মুড়ো ঘন্টটা তৈরি করছি। অটল ফুডে কিন্তু আপনারা হোমমেড সব মশলা জাতীয় জিনিসপত্র পেয়ে যাবেন, সেই সাথে এই গাওয়া ঘিয়ের কথা কি বলবো। এই গাওয়া ঘিটা আমি কিন্তু একদম বাংলাদেশ থেকে টেনে টেনে বিদেশে নিয়ে আসি, কারণ আমি আসলে এখানকার যে বাটারের ঘি সেটা একেবারেই খেতে পারি না। আর যারা আপনারা বাংলাদেশে রয়েছেন তারা কেন না অটল ফুড থেকে অর্ডার করেই এই গাওয়া ঘিটা
খেয়ে নেবেন বা কিনে নেবেন। পুরো বাংলাদেশেই কিন্তু আপনারা অটল ফুড থেকে এই মশলা এবং ঘিটা হোম ডেলিভারি পাবেন। এবার সামান্য কিছুটা লবণ আর সাথে সামান্য একটু পানি দিয়ে শুকনো মশলার সাথে যে পেঁয়াজ আদা রসুন দিয়েছিলাম সেগুলো খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পালা। এই জিনিসটা আসলে আলাদা করে বলার কিছু নেই, মশলাটা খুব সুন্দর করে কষাতে পারলে কিন্তু যে কোনো রান্না অনেক বেশি মজার হয়। আর এবার একটু বেশি করে পানি দিয়ে দিলাম, কারণ আমার আম্মু সবসময় বলে ডালে নাকি ঠান্ডা পানি লাগলে সেটা আর সেদ্ধ হতে চায় না। এর জন্য ডাল দেওয়ার আগে বেশি করে পানি দিয়ে সেই পানিটা ফুটে উঠলে তারপরে আমি ভাজা মুগের ডালটা দিয়ে দিলাম। এবার মুগের ডালটা খুব সুন্দর মতো এটার সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপরে গরম পানি দিয়েছি মুগের ডালটা ফুটে ওঠার জন্য বা সেদ্ধ হওয়ার জন্য। কিন্তু যেহেতু আমাদের মাছটা আস্ত রয়েছে, মাছের ভেতরে ভাজা হওয়ার পরও কিছুটা কাঁচা থাকার সম্ভাবনা থাকতে পারে, এর জন্য ডালটা যখন আধা সেদ্ধ হয়েছে আমি তখন এই মাছের মাথাটা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করেছি, তারপরে মাছের মাথাটা উল্টে দিচ্ছি আরও কিছুক্ষণ রান্না করার জন্য। এদিকে ডালটাও যেহেতু আধা সেদ্ধ ছিল, এই টাইমের মধ্যে কিন্তু ডালটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আর মাছের মাথাটা নিয়ে আমার চিন্তার শেষ নেই, কারণ ওই যে ভিডিও শুরুতেই ভাব নিয়েছি আস্ত মাথা দিয়ে মোড়ঘণ্ট করে দেখাবো, তো এই মাথাটা তো কোনোভাবেই ভেঙে ফেলা যাবে না, তাই খুব সাবধানে উল্টাপাল্টা করতে হচ্ছে যেন ভেতরটাও খুব ভালো মতো আবার সেদ্ধ হয়ে যায়। যেহেতু এটা আস্ত অবস্থায় রয়েছে, বেশ বড় আকৃতির, তাই সেদ্ধ হওয়াটাও কিন্তু খুব জরুরি। এবার কিছুটা কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি উপর থেকে, তবে আপনারা চাইলে কিছুটা ধনেপাতাও কিন্তু অ্যাড করতে পারেন। ব্যাস, আমার মুড়ো ঘন্ট একেবারে রেডি। কার এলাকায় মুড়ো ঘন্ট কীভাবে রান্না করে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমাদের এলাকায় কিন্তু বড় মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট এভাবেই রান্না করে। ইস, গেল তো, এবার সব ভাবসাব আমার একেবারে ধূলিসাৎ হয়ে গেল। এত কষ্ট করে আমি রান্নাটা করলাম যেন মাছের মাথাটা না ভাঙে, আস্ত থাকে, একটু ভাবসাব দেখানো আর কি। আর সেই যে মাথাটা যখন সার্ভ করলাম, আপনাদের ভাইয়া খাওয়ার সময় ঠিকই মাথাটা ভেঙে ভেঙেই সার্ভ করছে, তাহলে লাভ কি হলো আমার এই ভাবটা দেখিয়ে বলেন তো? তার থেকে তো দোকান থেকে কেটে কুটে ছোট করে মাথাটা এনেই রান্না করা যেত। যাই হোক, আসলে শখ করেছিল যে আস্ত মাছের মাথাটা জামাই শ্বশুরকে খেতে দিব, মানে আমার আব্বু এবং সেজার পাপাকে। তো জামাই শ্বশুর দুইজন মিলে বসে মাশাআল্লাহ একসাথে খেতে বসে গিয়েছে। এই স্বাদ একেবারে অতুলনীয়। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।